কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাবা বলে না? বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম। ইহুদি বাবা বলল আতিয়া আবুল কাসেম। আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মুহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পেয়েছে। ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে এই দুটি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। সত্যিকার বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সেই আল্লাহ, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি? এক নাম্বার স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন, সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন। তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে। হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আয়েশা আমার সাথে ডিনার করছে, আছে এরকম। গাছা খো, আমি বলে আসো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো। চিল্লায় বলো ঠিক কিনা? আসতে হবে আমার কাছে। Our door is open. The door of Islam is open 24/7. সব সময় আমাদের ইসলামের দরজা আমার মুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক মুসলিম হোক, যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে। নসিব ভালো হলে কোনদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে আসলে নাই। মুসলিম মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো ভাইরা, ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ? প্রোগ্রাম তো শেষ হচ্ছে, এখনই শেষ হচ্ছে তো। এই যে আমাদের বক্সি ভাই ওয়াদা নিল, হাত তোলালো, মিন বলে এত কথা বললো, তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য, নাকি? হ্যাঁ, হাত নাড়াই শুধু। এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াই দিচ্ছে, হয়েছে তো? দেখলাম ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুশৃঙ্খল। অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ঠিক আছে, এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নড়ে, দেখছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবে আর একটা মজাদার কথা আছে, শুনুন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাবো, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেম ছিল ইহুদি। এতদিন খেদমত করলে একজন বিশ্বনবী ওর কালিমার দাওয়াত দেয়নি। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ ইল্লাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধানী। দাঈ সুযোগ খোঁজে, কখন দাওয়াত দিলে ব্যাটে বলে হবে, ঝোপ খোঁজে কোপ মানে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে বা মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড় নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখন এই টাইমিং পেয়েছেন, দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন? পারবেন? আমার লালমনিরহাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবা হয় নাই। এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাপ? হ্যাঁ,
মা বাপ বাদ দেওয়া যাবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে অবধারিত